রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের বই থেকে তোমাদের অন্তরীকরণের 9 ই অধ্যায়ের পর্ব 3 নিয়ে আলোচনা করব। আমার আগের যে 2টা পর্ব ছিল সেখানে তোমার এই অধ্যায়ের অর্থাৎ 2-এর আই পর্যন্ত অঙ্কগুলো করা ছিল। আজকে আমি তারপরে অর্থাৎ 3-এর এই দিয়ে শুরু করব। দেখো এখানে 3-এর এই নাম্বার অঙ্কটা উঠানো আছে। তাহলে আমাদের এই অধ্যায়ের সবগুলো অঙ্ক এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। তাহলে তোমরা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসো। এতে করে হবে তোমাদের ছোটোখাটো জিনিসগুলো নিয়ে আমি যে ভাঙ্গায় করাইছি সেগুলো বুঝতে সুবিধা হবে। কারণ একই জিনিস বারবার করাইতে গেলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, তোমাদেরকে আর যারা নিয়মিত দেখো তাদেরকেও খারাপ লাগে। তাই আমি সব জায়গায় ছোটো জিনিসগুলো ভাঙ্গাবো না। 1 নাম্বার 2 নাম্বার বা তার আগের অধ্যায়ে যত ছোট জিনিসগুলো আছে যতটা সম্ভব ছোট করে ভাঙ্গায় দেখাইছি। সেই ছোট জিনিসগুলো এখন আর অনেকে ভাঙ্গাবো না, সরাসরি বসাই দিব। তাহলে দেখো আমরা যদি এইটাকে অন্তরীকরণ করি তাহলে উভয় পাশে আমরা d/dx নিয়ে নিব। তাহলে d/dx, তাহলে এখানে হচ্ছে ln থার্ড ব্র্যাকেট x মাইনাস রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখছো তাহলে অবশ্যই তারা ভালো বুঝতে পারবে। দেখো ln x থাকার কথা, তাহলে x যেহেতু নাই সম্পূর্ণটাকে আমি কি করব x ধরব। তাহলে ln x এর অন্তরীকরণ কি? ln x এর অন্তরীকরণ করলে হয় 1/x। তাহলে 1/x, x বলতে গোটাটাই, ঠিক আছে? তাহলে আমি গোটাটাকে লিখতেছি মাইনাস রুট ওভার -1। তাহলে এটা কি x ছিল? না। তাহলে আগের ভিডিওতে কি করছি ঠিক এই কাজটাই করব। যতটুকু আমরা মনে করব বা ধরে নেব ঠিক ততটুকু আবার অন্তরীকরণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখব d/dx। এই এতটুকু মনে করছিলাম, এতটুকুর আবার অন্তরীকরণ, ঠিক আছে? তাহলে দেখো এর সামনে কোনো dx নাই, d/dx নাই, তাহলে এটার কোনো অন্তরীকরণ করব না। এটার সামনে d/dx আছে, তার মানে এটা অন্তরীকরণ করতে হবে। তাহলে প্রথমে অংশটুকু যা আছে তাই রাখো, x মাইনাস রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। এখানে অন্তরীকরণ করো। এখানে আমরা x এর অন্তরীকরণ করলে কি হয় 1, ঠিক আছে? কিভাবে 1 হয় দেখে আসো একটু ভিডিওগুলো, তাহলে আর সমস্যা হবে না। আর রুট সম্পূর্ণটাকে আমরা কি মনে করব রুট x। তাহলে রুট x এর অন্তরীকরণ কি করলে কি হয় 1/2 রুট x, 2 রুট x, x বলতে x স্কোয়ার মাইনাস 1। কিন্তু এটা কি x ছিল না, তাহলে এইটার আমি আবার অন্তরীকরণ করব। দেখো তোমরা যারা প্রথম এই ভিডিওটা দেখতেছো তারা কিন্তু খুব ভালো বুঝতে পারবে না, কারণ এই জিনিসগুলো বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখতে হবে। অর্থাৎ তোমার সি অধ্যায়, ডি অধ্যায়, তারপর ই অধ্যায় আসতে হবে। আমার প্লে লিস্টে চেক করো বা তোমরা সার্চ দাও 9-এর সি, 9-এর ডি, এইভাবে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে? তাহলে এখন দেখো প্রথমের অংশটুকু যা আছে তাই রাখলাম। তাহলে x স্কোয়ার মাইনাস 1, তাহলে এই দিকে যা আছে তাই লেখো 1 মাইনাস 1/2 রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। এখন দেখো x স্কোয়ারের অন্তরীকরণ করলে কি হয়? x স্কোয়ার অন্তরীকরণ করলে 2x হয়। আর 1 হচ্ছে কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে 0, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইটার সাথে এটা গুণ করে দাও,
তাহলে এখানে যা আছে তাই, x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আর এখানে যদি আমি লিখি x 1 মাইনাস 2xটা সামনে রাখো, 2x ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে 2টা ছিলই, এই 2 কাটো। অন্তরীকরণ হয়ে গেছে। এখন যতটা সম্ভব আমি এটাকে একটু সাজায় লিখে রাখতেছি। এখন এইটার ভিতরে যদি আমি লসাগু করি, লসাগু করলে কত হবে? এইটা হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা দিয়ে 1কে গুণ করলে এটাই হবে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর মাইনাস এখানে শুধু এক্স থাকে ফার্স্ট ব্র্যাকেট। দেখো এই উপরের অংশটুকু আর এই উপরের অংশটুকু প্রায় সেম, শুধু এটা প্লাস আছে, এক্সের সামনে মাইনাস আছে। তাহলে এখান থেকে অথবা এখান থেকে আমি একটা কমন নিব। তাহলে কমন নিয়ে নাও, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 গুণন, এখানে মাইনাস কমন নাও, তাহলে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ, নিচে যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এইটা কাটা যায়, কাটা যায় না, নিচেরটা কাটা যায়, মানে এইটা কাটা যায়। তাহলে উপরে থাকে মাইনাস, এখানে মাইনাস 1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তোমরা এটা উত্তর দিতে পারো, ঠিক আছে। অথবা তোমাদের বইয়ের সাথে যদি এটা উত্তর না মিলে, তাহলে রুটের মান কত? হাফ, তাহলে এইভাবেও অনেক সময় রাখতে পারে, আসলে মাইনাস হাফ রাখতে পারে, ঠিক আছে। দেখো বইয়ে আসলে এগুলো উত্তর মিলানোর কোনো দরকার নাই, কারণ প্রশ্নে উত্তরে এইটা আছে না এইটা আছে, তাহলে আমরা এটা বলতে পারতেছি না। আর পরীক্ষার হলে কখনো উত্তর দেওয়া থাকবে না বইয়ে, তোমরা ঠিকভাবে অন্তরীকরণ করতে পারলে কিনা এটা হচ্ছে কথা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এটা বুঝতে পারো তাহলে আমরা 3-এর বি নাম্বারটা একটু করব। 3-এর বি নাম্বারও একইভাবেই হবে। তাহলে 3-এর বি আর করতেছি না, 3-এর বিটা একই রকম। আমি একবারে 3-এর সি নাম্বারটা করাচ্ছি, সিও ওই টাইপেরই। 3-এর ডি নাম্বারটা দেখো, ধরি y সমান লন e টু দি পাওয়ার x, x মাইনাস 1, x প্লাস 1। তাহলে এখানে হচ্ছে 3/2। আচ্ছা দেখো তো, e টু দি পাওয়ার x একটা চলো, এইটা একটা চলো, বা এখানে একটা ফাংশন, দুইটা ফাংশন দেওয়া আছে। লগ সূচকের নিয়মে কি হয়ে যায়? লগের গুণ থাকলে লগের যোগ হয়ে যায়। তাহলে আমরা লগের গুণ আছে, যোগ করে দিচ্ছি। তাহলে এটাকে একটা যদি ধরি, তাহলে লন x মাইনাস 1 ডিভাইডেড x প্লাস 1, তারপর হচ্ছে পাওয়ার 3/2। আচ্ছা এখন দেখো তো, লনের পরে ফাংশনের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে আসে। তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে সামনে নাও, এখানে হচ্ছে লন ই প্লাস এই পাওয়ারটাও সামনে নিয়ে আসো, 3/2। তাহলে লন এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স প্লাস 1। লন ইর মান কত বলো তো? লন ইর মান হচ্ছে 1। তাহলে এখানে এক্স ডট 1 প্লাস, আবার লগের ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। তাহলে 3/2 লন এক্স মাইনাস 1 বিয়োগ লন এক্স প্লাস 1। আর এখানে ব্র্যাকেট দিলাম, 3/2টা দুইটার সাথেই ইনটু অবস্থায় আছে, অথবা 3/2 দিয়ে আমি গুণ করে দিতে পারি, ঠিক আছে। তোমরা রাফ পেজে লিখে রাখো
লন ইর মান হচ্ছে 1, ই টু দি পাওয়ার লন তার মানও হচ্ছে 1। এটা রাফ পেজে তোমরা লিখে রাখো, ঠিক আছে। এখন দেখো এইটার আমরা অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করতে গেলে আমাকে কি করতে হবে? উভয় পাশে ডি ভাগ ডিএক্স নিতে হবে, ডি ভাগ ডিএক্স। আমি একটা ডিএক্স লেগে সবগুলোর দিয়ে দিচ্ছি, এটা সবগুলো ব্র্যাকেট রাখবো, এটা দিয়ে গুণ করে দিব। তাহলে এক্স 3 ভাগ 2 লন এক্স মাইনাস 1 মাইনাস 3 ভাগ 2 লন এক্স প্লাস 1। তাহলে এক্স এর অন্তরীকরণ করো, এক্স এর অন্তরীকরণ করলে হয় 1 প্লাস 3 ভাগ 2 ঠিক থাকবে। যদি লন এক্স এর অন্তরীকরণ করে, লন এক্স এর অন্তরীকরণ করলে হয় 1 ভাগ এক্স, কিন্তু এটা কি এক্স ছিল, এটার আবার অন্তরীকরণ করতে হবে, এক্স মাইনাস 1 মাইনাস 3 ভাগ 2 লন এক্স এর অন্তরীকরণ করলে 1 ভাগ এক্স, 1 ভাগ এক্স প্লাস 1, কিন্তু এটা কি এক্স ছিল না, এটার আবার অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। আমি একবার অন্তরীকরণ করে দিলাম, তারপর একটু সাজায় লেখো 1 প্লাস, তাহলে 3টা উপরে লিখলাম 2 ইন্টু এক্স মাইনাস 1, এই যে এটা একটু সাজায় লিখলাম। এখন এটার অন্তরীকরণ করো, এক্স এর অন্তরীকরণ করলে 1 আর এক্স এর অন্তরীকরণ করলে 1 মাইনাস 1 এর অন্তরীকরণ করলে 0, কারণ কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে হয় 0 মাইনাস, এইটাও লেখো 2 ইন্টু এক্স প্লাস 1, এক্স এর অন্তরীকরণ করলে 1, 1 এর অন্তরীকরণ করলে 0। তাহলে এখানে যা আছে তাই আমরা লিখি, তাহলে 3, তাহলে এখানে 2 ইন্টু এক্স মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1। এখন যদি লসাগু করে দিই তাহলে কত হবে? 2 ইন্টু এক্স প্লাস 1 হবে, এক্স মাইনাস 1 হবে, কারণ এই দুটা ভিন্ন, 2 আর দুইটাই 2 আছে। তাহলে এইটা আমি উপরে লিখতেছি, এখানে 2 ইন্টু 1 এর সাথে নিচেটা সম্পূর্ণটাই গুণ, আর এই দুটো আমি কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি না, 1 এর উপর স্কোয়ার। তাহলে এখানে 2 কাটা যায়, মাইনাস কাটা যায়, থাকে 3 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 3 ইন্টু 2 কাটা যাবে, প্লাস কাটা যাবে, থাকবে এক্স মাইনাস 1। দেখো আমি যদি এখানে উত্তর দিতাম তাতেও কিন্তু হয়ে যাইতো, যেহেতু আমি একটু উত্তর দিচ্ছি না, এটা একটু বড় করতেছি। এখন দেখো আমাকে এখানে একটু গুণ করতে হবে, এটা দিয়ে এটাকে গুণ, আর এইটা দিয়ে আমি এখানে একটু করার চেষ্টা করতেছি। দেখো তাহলে এটা দিয়ে এটা গুণ করো, 2x স্কোয়ার, 2x স্কোয়ার, 2 দিয়ে 1কে গুণ করো -2, প্লাস 3 দিয়ে x কে গুণ করো 3x, 3 দিয়ে 1কে গুণ করো 3, মাইনাস 3 দিয়ে x কে গুণ করো 3x, আবার প্লাস 3, আর নিচে যা আছে তাই, নিচে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, তাহলে 1 এর উপর স্কোয়ার, এটা কাটা যায়, প্লাস 3 মাইনাস 3 কাটা, এখানে 3 আর 3 কত হয়? 6, 6 থেকে 2 বাদ 4। আচ্ছা আমি একটু দেখাচ্ছি, আচ্ছা এখানে একটু দেখো, এখানে লিখবো কত? 2x স্কোয়ার, প্রথমে লেখো 2x স্কোয়ার, 2x স্কোয়ার, তারপর আছে -2, তারপর এখানে +3, এখানে +3, তাহলে +6 ডিভাইডেড 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1।
তাহলে একটু যদি আমি এখন লিখি, এখন দেখো, তাহলে 2x² প্লাস কত 4, নিচে হচ্ছে 2 ইন্টু x² মাইনাস 1। তাহলে উপর থেকে যদি 2 কমন নিই, 2 কমন নিলে x² প্লাস 2, আর নিচে হচ্ছে 2 ইন্টু x² মাইনাস 1, 2 কাটা যায়। তাহলে আমি এটাকে লিখতে পারি x² প্লাস 2, নিচে হচ্ছে x² মাইনাস 1। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে 4-এর a নাম্বার অঙ্কটা উঠাইছি। দেখো এটাকে আমরা x এর অন্তরীকরণ করব। দেখো এর মধ্যে যে অঙ্কগুলো আমি যেমন 3-এর b করাইনি, c করাইনি, কারণ কেন করাইলাম না, এগুলো হচ্ছে 3-এর a যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে বাকি অঙ্কগুলোও পারবা। ওই জন্য একই রকমের অঙ্কগুলো আমি করতেছি না। দেখো 4-এর a নাম্বার, এটা অন্তরীকরণ করার আগে এটাকে আগে ভাঙাইতে হবে। তা tan সমান সমান ভাঙাও তো কি লেখা যায়, সাইন ভাগ কস। কট সমান সমান কি লেখা যায়, কস ভাগ সাইন। নিচে তাই করো, সাইন ভাগ কস প্লাস cos x ভাগ sin x। উপরে নিচে লসাগু করো, তাহলে এইটার আর এইটার যদি লসাগু করি sin cos এ হবে বা cos sin এ হবে। তাহলে cos কাটো, sin দিয়ে গুণ করো, sin স্কয়ার x। sin কাটা, এখানে cos উপরে cos, তাহলে cos স্কয়ার x। ঠিক আছে, তাহলে নিচেরটা গুণ করো, এটাও cos আর sin গুণ করলে cos sin এ হয়, cos x sin x। তাহলে এখানে দেখো cos দিয়ে cos কে গুণ, তাহলে এখানে হচ্ছে তোমার sin স্কয়ার x, এখানে প্লাস, একই রকম করে শুধু cos স্কয়ার x। এখন দেখো এখানে যদি তুমি উপরেও লবহর আছে নিচেও লবহর আছে, যদি উল্টাই দাও তাহলে এইটা কাটা যাবে, এই নিচেরটা কাটা যায়। আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত লেখা যায়, 1। তাহলে উপরে থাকতেছে শুধু sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x, এখানে প্লাস থাকলে এটাও আমরা 1 বসে দিতাম, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই, তাহলে আমাদের এটা সূত্র আছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, ত্রিকোণমিতির সূত্র, সমান সমান লেখা যায় cos 2x। ঠিক আছে, তাহলে এইটা সমান সমান লিখতে পারবো আমরা, মাইনাস তো আছেই, cos 2x। তাহলে এখানে ওয়াইটা দেওয়া ছিল না, তাহলে ওয়াইটা আমি বারবার লিখি নেই, তাহলে এটা লিখতে পারি y সমান সমান। ঠিক আছে, এখন অন্তরীকরণ করো, d ভাগ dx মাইনাস d ভাগ dx, এখানে ওয়াইটা তো আছেই, cos 2x। cos x এর অন্তরীকরণ কি হয়, d ভাগ dx cos x, cos x এর অন্তরে মাইনাস sin x। ঠিক আছে, এটা লিখবো cos x এর অন্তরীকরণ করলে মাইনাস sin x, এখানে একটা মাইনাস আছেই, আর একটা হচ্ছে মাইনাস sin x, মাইনাস sin x, কিন্তু এটা কি x ছিল না, এটা আবার অন্তরীকরণ করতে হবে। কতটুকু x মনে করছি, 2x। তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস,
2x এর অন্তরীকরণ করলে শুধু 2, যদি 2টা সামনে লেখো 2 sin 2x, এইটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার দেখো আমরা করব হচ্ছে 4 এর বি নাম্বার। বি নাম্বারটা কি দেওয়া আছে দেখো, বি নাম্বারটা দেওয়া আছে, আচ্ছা ধরে নাও, ধরি y ইকুয়াল sin 2x, তাহলে 1 প্লাস cos 2x, তার উপর কি স্কয়ার। এখন দেখো এখানে আমরা কিছু সূত্র দেখব। sin 2 থিটা সমান সমান লেখা যায় 2 sin থিটা ডট cos থিটা। কি হলো, এটা হচ্ছে sin 2 থিটার সূত্র। তারপর লেখা হচ্ছে 1 প্লাস cos 2x সমান সমান লেখা যায় 2 cos স্কয়ার x। ঠিক আছে, আবার এটা যদি মাইনাস হতো তখন আবার টু সাইন স্কয়ার এক্স আসতো। ঠিক আছে, প্লাস হলে কস আসে আর মাইনাস হলে সাইন আসে। এইটা আমরা ক্যালকুলেশন পরে করব, আগে ভাঙাই দিব। তাহলে উপরে লিখব সাইন 2x সমান সমান 2 সাইন এ কস এ, আর 2 এখানে x আছে ওই জন্য 2 সাইন x কস x। নিচে লিখব 2 cos স্কয়ার x। উপরে স্কয়ার, 2 2 কাটা, cos cos কাটা, ঠিক আছে। তাহলে সাইন বা cos সমান সমান কি লেখা যায়, tan স্কয়ার x। তাহলে এটা y সমান সমান, এখন অন্তরীকরণ করো d ভাগ dx y। tan x টাকে আমি এইভাবে লিখতেছি, এইভাবে লেখা এইটা লেখা একই কথা। যেমন সাইন থিটা সাইন স্কয়ার থিটা সাইন থিটা স্কয়ার একই কথা। তাহলে এটার এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণটা কি বলতো, এক্স টু দি পাওয়ার এন, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। ঠিক আছে, তাহলে এইটাকে সামনে নিয়ে আসো, 2টাকে সামনে নিয়ে আসলাম, tan x, কিন্তু এটা কি x ছিল না, এটার আবার অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, tan x এর অন্তরীকরণ কি, d ভাগ dx tan x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x। তাহলে এটা বসাই দাও, তাহলে 2 tan x এর sec স্কয়ার x। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এইটা গেল, আমি এখন করাবো হচ্ছে 4 এর সি নাম্বার। তাহলে এটাও ধরে নাও, চারে সি দেওয়া আছে লন রুট ওভার 1 মাইনাস কস এক্স ডিভাইডেড 1 প্লাস কস এক্স। দেখো কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে এখানে শিখাইলাম 1 প্লাস কস 2x সমান সমান লেখা যায় 2 কস স্কয়ার এক্স। আচ্ছা, এখানে যদি আমি করি x এর পরিবর্তে x ভাগ 2 বসাই, তাহলে 1 প্লাস cos 2 x এর পরিবর্তে x ভাগ 2,
তাহলে 2 2 কাটা যায়, তখন কি হবে আমরা লিখতে পারবো, আচ্ছা এটা লিখি 1 + cos 2x = 2 cos স্কয়ার x। তাহলে এখানে আছে 2 cos স্কয়ার x, আর x এর পরিবর্তে 2 যদি বসাই তাহলে 2 cos স্কয়ার x ভাগ 2। ঠিক আছে, x থাকলে হবে 2 cos স্কয়ার x ভাগ 2। তাহলে 1 + cos x সমান সমান লেখা যায় 2 cos স্কয়ার x ভাগ 2, আর হচ্ছে 1 - cos x, তাহলে 2 sin স্কয়ার x ভাগ 2। মাইনাস থাকলে সাইন আসবে, প্লাস থাকলে cos আসবে। ঠিক আছে, লিখে দাও। আগে সূত্র বসাও, তারপর আমরা অন্তরীকরণ করব। উপর আছে সাইন 2 sin স্কয়ার x ভাগ 2, 2 cos স্কয়ার x ভাগ 2। তাহলে 2 2 কাটা যায়, সাইন ভাগ cos সমান সমান কি লেখা যায়, tan x ভাগ 2। তাহলে দেখো তো স্কয়ার আর রুট কাটা যায়, হ্যাঁ যায়। তাহলে স্কয়ার আর রুট যদি কাটি, তারপরে দেখো, তারপরে এখন কি থাকতেছে, এখানে থাকতেছে y ইকুয়াল ln tan x ভাগ 2। এখন আমরা কি করব, এখন অন্তরীকরণ করব। তাহলে করো, d ভাগ dx নাও y, d ভাগ dx ln x ভাগ 2। ঠিক আছে, ln x, ln x এর অন্তরীকরণ কি, d ভাগ dx ln x, ln x এর হচ্ছে 1 ভাগ x, 1 ভাগ x, 1 ভাগ x, x বলতে tan x ভাগ 2। কিন্তু এটা কি x ছিল না, তাহলে আবার অন্তরীকরণ করো, tan x ভাগ 2। তাহলে প্রথমে যা আছে এটা তাই থাকবে, tan x এর অন্তরীকরণ কি লেখা যায় বলো তো, tan x এর লেখা যায় হচ্ছে sec স্কয়ার x, sec স্কয়ার x বলতে x ভাগ 2। কিন্তু এটা কি x ছিল না, এটা আবার অন্তরীকরণ x ভাগ 2। আচ্ছা, এটাকে একটু ভাঙায় দাও তো, ট্যানটা সমান সমান কি লেখা যায়, sin x ভাগ 2 cos x ভাগ 2, আর কোসেক সমান sec সমান সমান কি লেখা যায়, 1 ভাগ cos স্কয়ার x ভাগ 2। আর এখান থেকে যদি আমি হাফটাকে বাইর করে রাখি, আর একটা লাইন করি x, ঠিক আছে, 1 ভাগ 2টাকে বাইর করে রাখলাম, x কে রাখলাম, কারণ x এর অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো তো উপরে আছে 1, আচ্ছা ভাঙ্গাই দেখাই, তাহলে গুণ দিলাম, উল্টায় যাবে না, ভাগ থাকলে গুণ দিলে এটা উল্টায় যায়, sin x ভাগ 2, আর এদিকে যা আছে তাই cos স্কয়ার x ভাগ 2, এখানে হাফ, x এর অন্তরীকরণ করলে 1। তাহলে এটা কাটা যায়, এখানে কয়টা থাকে, আরো একটা, এই 2টা সামনে লেখো, 2 সাইনটা লেখো x, এখানে কয়টা cos ছিল, 2টা, একটা কাটছে, আরো একটা 2, 2 সাইনে cos-এ, কিছুক্ষণ আগেই আমরা লিখছিলাম 2 সাইনে cos-এ, দেখো sin 2a সমান 2 সাইনে cos-এ।
আর এখানে আছে কত x ভাগ 2, তাহলে x ভাগ 2 সমান সমান লেখা যায় শুধু sin x। ঠিক আছে, কিভাবে sin x লেখা যায় একটু দেখো। তাহলে আমি যদি এখানে sin 2x লিখি, sin 2x সমান সমান লেখা যায় 2 sin a cos a, 2 sin a cos a। ঠিক আছে, x এর পরিবর্তে x ভাগ 2 বসাও, তাহলে এখানে x আছে x ভাগ 2 বসাও, তাহলে 2 ইন্টু x এর পরিবর্তে x ভাগ 2, তাহলে এখানে 2 x ভাগ 2 cos x ভাগ 2, তাহলে এই 2 কাটা যায় না, তাহলে sin x সমান সমান লেখা যায় 2 sin x ভাগ 2 cos x ভাগ 2। ঠিক আছে, এই যে 2 sin x ভাগ 2 cos x ভাগ 2 সমান সমান sin x, 1 ভাগ sin সমান সমান কি লেখা যায় cosec x। এটাই হচ্ছে আমার উত্তর। বুঝতে পারছো তোমরা? এখানে দেখো এই অঙ্কটা দেওয়া আছে, এটা আমি এখন অন্তরীকরণ করতেছি না, একটু ভাঙাই নিই, রুটটা একটু আলাদা করে দিই। 1 প্লাস এক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে একটা ভাগের সূত্র আছে আমার, দেখো যদি ইউভির সূত্র হয় ডি ভাগ ডিএক্স ইউ ডট ভি, এটা হচ্ছে ভাগের সূত্র। তাহলে হরটা ঠিক থাকবে, লবের অন্তরীকরণ, ঠিক আছে, মাইনাস ইউ ঠিক থাকবে, ডি ভাগ ডিএক্স ভি এর অন্তরীকরণ, ভাগ হচ্ছে ভির উপর স্কোয়ার। ঠিক তেমনি আমি আগে এখানে উভয় পাশে ডি ভাগ ডিএক্স নেই, তাহলে এখানে রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স, ভাগের সূত্র বসাবো, তাহলে নিচেরটা ঠিক থাকবে, ডি ভাগ ডিএক্স 1 প্লাস এক্স। ঠিক আছে, এবার মাইনাস, এইটা ঠিক থাকবে 1 প্লাস এক্স ডি ভাগ ডিএক্স 1 মাইনাস এক্স ডিভাইডেড হরের উপর স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো 1 মাইনাস এক্স, রুট এক্স এর অন্তরীকরণ করলে কি হয় 1 ভাগ 2 রুট এক্স, 2 রুট এক্স 1 প্লাস এক্স, কিন্তু এটা কি এক্স ছিল না, এটার আবার অন্তরীকরণ করো 1 প্লাস এক্স, সূত্রের মাইনাস, এইটা ঠিক রাখো 1 প্লাস এক্স। তাহলে এইটার অন্তরীকরণ কি, আমি নিচে লিখতেছি 1 ভাগ 2 রুট এক্স 1 মাইনাস এক্স, কিন্তু এটা কি এক্স ছিল না, আবার অন্তরীকরণ করতে হবে, ডি ভাগ ডিএক্স, এখানে ব্র্যাকেট না দিলেও হবে 1 মাইনাস এক্স, এখানে দিতে হবে, ডিভাইডেড হরের উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা 1 মাইনাস এক্স। ঠিক আছে, দেখো আমি এখন এটা উপরে লিখতেছি 1 মাইনাস এক্স, আর এটা নিচে লিখতেছি 2 রুট ওভার 1 প্লাস এক্স। 1 এর অন্তরীকরণ করলে 0, এক্স এর অন্তরীকরণ করলে 1, 0 1, ঠিক আছে, মাইনাস, তাহলে এইটা উপরে লেখো 1 প্লাস এক্স ডিভাইডেড 2 1 মাইনাস এক্স, তাহলে এখানে 1 এক্স এর অন্তরীকরণ করলে -1 ডিভাইডেড হরের উপর স্কোয়ার 1 মাইনাস এক্স। এখন দেখো এই মাইনাসটা এখানে এসে প্লাস হয়ে যাবে, আর আমি একবার লসাগু করে নিই, উপরে অংশটা লসাগু করে নিই, তাহলে এখানে উপরে যদি লসাগু করি আমি লিখতে পারি 2 রুট ওভার 1 প্লাস এক্স একটা, 2 রুট ওভার 1 মাইনাস এক্স একটা। ঠিক আছে, তাহলে এইটা যদি এইটা কাটা যায়, তাহলে এইটা দুইটা একই রকম, তাহলে দুইটা মিলে একটার উপর স্কোয়ার 1 মাইনাস এক্স
তারপর হচ্ছে স্কোয়ার, এই মাইনাসের প্লাস, তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, এইটা হবে একটার উপর স্কোয়ার। ঠিক আছে, নিচে এইটা যা আছে তাই 1 মাইনাস এক্স, এইটাও কিন্তু নিচে নামে যাবে। ঠিক আছে, যদি আমরা নিচে এটার 1 ধরে গুণ করে দিয়ে দিই, এটা নিচে নামে যাবে। তাহলে এটা স্কোয়ার রুট কাটো, এটাও স্কোয়ার রুট কাটো, তাহলে লিখবো 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স। লেখো তাহলে 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স, তাহলে এখানে হচ্ছে 2 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স। আচ্ছা দেখো, এটার নিচে একটা 1 কল্পনা, গুণ দিয়ে উল্টাই দাও, তাহলে এখানে আছে 1 মাইনাস এক্স। ঠিক আছে, এই যে 1টা উপরে লিখলাম, 1টা উপরে লিখলাম, এটা নিচে লিখলাম। এই যে এখন দেখো এক্স এক্স কাটা যায়, তাহলে উপরে থাকে 1 1 যোগ করলে 2, আর এই দুইটা মিলে আমরা এটার উপর লিখতে পারি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, আর দুইটা মিলে একটার উপর স্কোয়ার দেখা যায়, তাহলে এই টু কাটা, তাহলে 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা এর পরের অঙ্ক আছে যেটা 4-এর ই নাম্বার। যদিও তোমরা এটা আসলে পারবে, এই টাইপের আমি করাইছি, একটু দেখাই দিই, দিয়ে শেষ করে দেব। ঠিক আছে, দেখো ধরি y ইকুয়াল লন, এইটা সমান সমান লেখা যায় 1 মাইনাস কস এক্স ডিভাইডেড 1 প্লাস কস এক্স। এইটা সমান সমান কত লেখা যায় বলো তো? রুট থাকলে হাফ লেখা যায়, আর এইটা সমান সমান লেখা যায় 1/3। আচ্ছা, ভিতরের সূত্রটাও লেখো, 2 সাইন স্কোয়ার x/2, নিচে লেখা যায় কত? 2 কস স্কোয়ার x/2, আর এইটা সমান সমান আমি লিখতেছি 1/3। ঠিক আছে, তাহলে দেখো এই 2 কাটা যায়, 1/3টা সামনে নিয়ে আসো, তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি tan স্কোয়ার x/2। আমি এই 2টা যদি সামনে নিই, লন আছে সামনে নিলাম, তাহলে y ইকুয়াল, তাহলে 2/3, তাহলে এখানে থাকে লন tan x/2। লন x এর অন্তরীকরণ কি হয়? 1/x। আগে dy/dx নাও উভয় পাশে, 2/3 বাইরে রাখলাম, d/dx। লন x 1/x, তাহলে d/dx। ঠিক আছে, আচ্ছা আমি এটা এইভাবেই রাখলাম, 3 ইন্টু tan x/2। আর tan x এর অন্তরীকরণ কি? tan x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কোয়ার x, তাহলে এখানে হচ্ছে sec স্কোয়ার x/2, কিন্তু এটা x ছিল না, তাহলে x/2 আবার অন্তরীকরণ। tan x এর অন্তরীকরণ, tan x কে ভাঙায় দিলে sin ভাগ cos, cosটা একবারে উপরে চলে যাবে, তাই না? তাহলে 2 একটু শর্ট করতেছি, x/2, তাহলে 3 sin x/2, আর এটা সমান সমান লেখা যায় 1/cos স্কোয়ার x/2, x এর 1 এখানে হচ্ছে তোমার হাফ, এটা কাটা যায়। ঠিক আছে,
আচ্ছা কাটলাম, তো এখানে আর একটা কস থাকে। আচ্ছা আমি একটু সাজাই লিখি। দেখো উপরে থাকলো কি, তোমরা একটু খাতায় লিখে সেখানে দেখো, উপরে থাকে শুধু 2 আর নিচে আছে 3 sin x ভাগ 2 ডট cos x ভাগ 2 ডট 2। এই 2টার কাটাকাটি করতেছি না, কারণ কাটাকাটি করে কোনো লাভ হবে না। তাহলে 3.2 sin x ভাগ 2 cos x ভাগ 2, এইটা সমান সমান লেখা যায় সূত্র 3 ঠিক থাকবে, শুধু sin x লেখা যায়। আর sin x সমান সমান কি লেখা যায়, তাহলে 2 ভাগ 3টা যদি আমি বাইর করে রাখি 1 ভাগ sin x, sin x সমান সমান লেখা যায় cosec x। তাহলে 2 ভাগ 3 cosec x, এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং পরের দিনে আমি তোমাদের অনুশীলনী 5-এর যে অঙ্কগুলো আছে 5 থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।